আমরা এমন একটি পর্যায়ে পড়ে গিয়েছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজার ভালো রাখলেও আমাদেরকে এইটাই বলতে হয়, আমি তোমার থেকে কিছু পাইনি, কিছু খাইনি, আমাকে এটা দিলে না, ওটা দিলে না, আরও কত কী, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কেন এই কথাগুলো বলছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার একজন খালা, ওনার হাজব্যান্ড সেই ওনার 4টা বাচ্চা রেখে প্রায় মনে হয় 10-15 বছর আগে ওনাকে রেখে চলে গেছে, গিয়ে আবার বিয়ে করে সে তো সংসার করছে। ওই মহিলাটা এত সহজ সরল যে উনি নিজে এই ঢাকা শহরে থেকে প্রায় বিভিন্ন জায়গায় কাজ করে করে নিজের ছেলে মেয়েকে পড়ালেখা করাইয়েছে এবং ছেলে মেয়েদেরকে বিয়ের ব্যবস্থা করেছে। এখনও একটা ছেলের জন্য, ছোট ছেলেটা আছে, ছোট ছেলেটার জন্য এখনও সে এভাবেই বিভিন্ন ভাষায় কাজ করে তার নিজের পেটও চালাচ্ছে, তার বাচ্চার পেটও চালাচ্ছে এবং বাকি বাচ্চাদেরকেও শ্বশুরবাড়ি থেকে আসলে দেখাশোনা করছে। উনি কিন্তু চাইলে বাচ্চাদেরকে রেখে আরেকটি বিয়ে করতে পারতো এবং চাইলে কিন্তু উনি অনায়াসেই অন্য জায়গায় উনি এই ঢাকা শহরে প্রায় 15 বছর ধরে মানুষের বাসায় বাসায় কাজ করে মানুষের বাসার থেকে পান্তা ভাত যে যেটা দিত বাসি খাবার বাচ্চাদের জন্য এনে এনে বাচ্চাদেরকে বড় করে বিয়ে দিয়েছে। এখন সে এই বয়সেও কিন্তু কাজ করছে। কিন্তু দেখবেন যাদের চেয়ে খাওয়ার অভ্যাস, সুস্থ মানুষও রাস্তায় দেখবেন ভিক্ষা করে খাচ্ছে। হ্যাঁ, হাত পা সবই ঠিক আছে, আবার দেখবেন একদম ভালো আছে, তারপরও তাদের ওই যে বলে না যেটা যার প্রেশার সে সেটাই করে যাচ্ছে। কিন্তু আমার এই খালা কিন্তু উনি কিন্তু অনায়াসে এইভাবেই উনি ওনার জীবনটা পার করছে, কোনো ধরনের চাহিদা নেই। তো এদের থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, কি বলেন? যে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি, আমাদের স্বামী আছে, সন্তান আছে, ভালো একটা ফ্যামিলিতে আছি, আবার যেভাবেই আছি আলহামদুলিল্লাহ ওনার থেকে তো আমরা ভালো আছি। রাস্তায় কত মানুষ বসে আছে, তাদের থেকে তো আমরা ভালো আছি। যে যেভাবেই থাকি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। শুকরিয়া এমন একটা জিনিস, আপনি যতটা শুকরিয়া আদায় করতে পারবেন আল্লাহ তাআলা এর মধ্যে ততটা বরকত দান করবেন। এভাবেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েও পরীক্ষা করছে, নিয়েও পরীক্ষা করছে। যেসব মানুষ দেখবেন কোনো শুকরিয়া নেই, যে আমি হাজার পেয়েও বলতেছে আমি পাচ্ছি না, খাচ্ছি না, তাদের দেখবেন কখনোই এটা ফুরাচ্ছে না, তাদের চলছেই। এবং তাদের ওই দারিদ্রতা আবার পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা থেকেই যাবে, কোনোদিনই সেটা তারা শেষ করতে পারবে না। তো এই জন্য বলবো সবসময় মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক ভালো রেখেছে, কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রতিদিন মহান আল্লাহ তাআলার কাছে আমরা এটাই কামনা করছি, যাতে আল্লাহ তাআলা আমাদের যেভাবেই রেখেছেন এভাবেই বাকি জীবনটা পার করার তৌফিক দিক। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমাদের চাঁদপুরের বিখ্যাত যে এটা কুলি পিঠা, এটা আমি তৈরি করেছি। রেসিপিটি আমার ছোট পেজে দেওয়া আছে, কিভাবে তৈরি করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যদিকে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটি অন্যদিকে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।